মা, হয়ে গেছে? আজকে অনেকটা রাত হয়ে গেছে, ঘরে ঠাম্মি একা। হ্যাঁ রে কাকন, এই হয়ে গেছে। চল এবার কি করব বল, আজকে অনেক খরিদ্দার ছিল, তাদেরকে কি আর না করা যায়? দুটো পয়সা তো আসবে। জানি মা, তোমার রাত হচ্ছে বলে ঠাম্মি আমাকে পাঠালো। চল চল এখন, তোদেরও তো খাওয়া হয়নি, তোর ঠাম্মিকে তো খেয়ে নিতে বলতে পারতিস। ঠাম্মিকে তো বলেছিলাম খেয়ে নিতে, ঠাম্মিই তো বললো তুমি এলে একসাথে খাবে। আচ্ছা আচ্ছা, চল তাড়াতাড়ি। মা, আপনি এখনো কেন না খেয়ে বসে আছেন? কতটা রাত হয়ে গেল বলুন তো আজকে। আমি এক্ষুনি সবার জন্য খাবার বাড়ছি। না না বৌমা, এত তাড়াহুড়ো করো না। আমি একসাথে খাবো বলেই বসে আছি। খোকা থাকতেও তো একসাথেই আমরা খেতাম রাতে। সেদিনও আমরা সবাই খোকার জন্য ভাত বেড়ে বসেছিলাম, কিন্তু খোকাই তো আর ফিরলো না। মা, আপনি আবার আপনার ছেলের কথা মনে করে দুঃখ পাচ্ছেন। আমি জানি আপনার ছেলের অভাব আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। জানি বৌমা, তুমি যথাসাধ্য চেষ্টা করো এই সংসারটাকে আগলে রাখার। তবুও কেন জানি না, খোকার অকালে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। খোকা এইভাবে আমাদেরকে একা ফেলে চলে যেতে পারলো? মা, বাবার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? অনেক রাত হয়ে গেছে কাকুন, মা আসুন আমরা খেয়ে নিই। চলো বৌমা, চলো। মা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, বলো না বৌমা। আপনি বিশ্বাস করেন আপনার ছেলে আর বেঁচে নেই? এ কেমন কথা বলছো বৌমা? আজ এতদিন পর এমন কেন বলছো? আমরা তো সবাই শুনেছি শহর থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় খোকার প্রাণটাই চলে গেছে। সেই সময় এমন অবস্থা, খোকাকে আমরা শেষ দেখা পর্যন্ত দেখতে পারলাম না। আমরা তো দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু অসীম বাবুই তো বারণ করলেন। আচ্ছা মা, অসীম বাবু আমাদের মিথ্যে বলেননি তো? না না, অসীম খোকার অনেক দিনের চেনা। ওরা দুজনেই এক জায়গায় চাকরি করত। ও এরকম করতেই পারে না। জানি না মা, কাকনের বাবা বেঁচে নেই এ কথা আজও আমি মানতে পারি না। ওর বাবার স্বপ্ন ছিল কাকন অনেক দূর পড়বে, কাকন অনেক বড় হবে, কিন্তু সব যে শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। ও মা, তোমার হলো? দোকানে দেরি হয়ে যাবে তো, দোকানটা খুলে দিয়ে আমি কলেজের জন্য বেরিয়ে যাব। ওই দেখো বৌমা, কাকন তোমাকে ডাকছে যাবার জন্য। কি হয়েছে বৌমা আজ তোমার? অন্যদিন তুমি আমাকে খোকার জন্য দুঃখ করতে বারণ করো, আজ তুমি এত ভেঙে পড়ছো। জানি না মা, আজ আমার মনটা এরকম কেন করছে। কাকনটাকে মানুষ করব কিভাবে? ও মা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি চলো। যাই রে, ঠাকুরমার দুপুরের খাবারটা গুছিয়ে আসছি। যাও বৌমা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খোকা চলে যাওয়ার পর তুমি তো শোকে ঘরে বসে থাকোনি, পুরো সংসারের হাল ধরেছো, একটা দোকান চালাচ্ছো, কাকনকে মানুষ করছো। মা, আমি সব সামলাতে পারবো তো? আপনার ছেলের মতো সংসারটাকে একা হাতে আগলে রাখতে পারবো তো? আজ কেন জানি না মনটা যেন ভেঙে যাচ্ছে। কর্তা, আপনার ওই বন্ধু স্ত্রী তো বেশ ভালোই দোকান খুলে বসছে। আপনি তো ওদের পথে বসাবে ভাবছিলেন, ওরা তো দিব্যি আছে। তাই তো দেখছি। ভেবেছিলাম ওই রবিটাকে গুম করে দিয়ে ওর পুরো পরিবারটাকে পথে বসাবো, তারপর ওদের অত বড় বাড়ি আর জমিটাকে দখল করে নেব। বেশি বার বেড়েছিল রবিটা, আমার নামে কান ভাঙিয়ে বসের কাছে নালিশ করে চাকরি থেকে বরখাস্ত করালো। তাতে তো ভালোই হয়েছিল আপনার। চাকরি থাকতে যা এদিক ওদিক করে সরিয়েছিলেন,
তা দিয়ে তো দিব্যি কারবার আপনার। রবিটাকেও বলেছিলাম